আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি দৈনিক ৭০ বারের অধিক আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি ও তাওবা করি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাকে বললেন, হে আবু হুরায়রা, আরশের নিচের ও বেহেশতের ভাণ্ডারের একটি বাক্য কি তোমাকে অবহিত করব না? সে বাক্যটি হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন বান্দা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার বান্দা আমার উপর, আমার কাছে আত্মসমর্পণ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ৯৯টি রোগের ওষুধ। তার মধ্যে সহজ হচ্ছে চিন্তা। অর্থাৎ আমরা বলি না যে চিন্তা রোগের কোনো ওষুধ নেই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ৯৯টা রোগের সবচেয়ে সহজ যে রোগের ওষুধ নেই, চিন্তা রোগের, সে রোগের ওষুধ হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ কঠিনতম রোগ থেকে আরোগ্য পাওয়ার ওষুধ হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু এই সবচেয়ে সহজ যে রোগের জন্য, চিন্তা রোগের জন্য ওষুধ হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রশংসা করা হলো সেরা কৃতজ্ঞতা প্রকাশ করা। যে বান্দা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেনি, সে তার প্রশংসা করেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অন্তরে মরিচা পড়ে আর আমি দৈনিক ১০০ বার আস্তাগফিরুল্লাহ বলি। এখন প্রশ্ন করবেন, নবীজির অন্তরে কি মরিচা পড়ে? না, এই মরিচা সে মরিচা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতেন, ইবাদত মুগ্ধ থাকতেন। কোনো কারণে যদি ইবাদত জিকির ছুটে যাইতো, এই জন্য বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।